নমস্কার। হাওয়া বদল ছোটবেলায় অন্তত আমাদের বয়সী যারা তারা ইতিহাস যখন পড়েছেন, ইতিহাসে দেখেছেন রাজরাজারা হাওয়া বদল করতে যেতেন। তাহলে এই যে হাওয়া বদলের মানে কি ছিল, উপকারিতা কি, সেটা একটু জানার দরকার। তাহলে এই যে হাওয়া বদল অ্যাকচুয়ালি তখন রাজরাজারা যেতেন, বিত্তবানরা যেতেন, কারণ হাওয়া বদল করতে গেলে পয়সা লাগতো। কারণ তখন তো পরিবহন এত ভালো ছিল না, কথায় কথায় যেখানে খুশি পৌঁছে যাওয়া যেত না, যেতেও অনেক সময় লাগতো, আসতেও অনেক সময় লাগতো এবং অনেক অর্থ ব্যয়ের ব্যাপার ছিল। যার ফলে যারা একটু অর্থবান বিত্তবান ছিলেন তারা হাওয়া বদলে যেতেন। তখনকার দিনে যে আয়ুর্বেদিক ডাক্তাররা ছিলেন তারা পরামর্শ দিতেন আপনি হাওয়া বদল করে আসুন। এবং ইতিহাস পড়ে আমরা জেনেছি বহু রাজা মহারাজারা হাওয়া বদল করে সুস্থ হয়ে গেছে, যখন তার এলাকায় থেকে তিনি সুস্থ হচ্ছিলেন না। আমার এই চ্যানেলের লক্ষ্য হচ্ছে মানুষকে সুস্থ হওয়ার জ্ঞান দেওয়া, যে মানুষ কীভাবে সুস্থ থাকতে পারে সেটা মানুষ শিখে নিক। হাওয়া বদলের উপকারিতা দেখি। সেই সময় রাজরাজারা কেন হাওয়া বদলে যেতেন? হাওয়া বদলে যাওয়ার পিছনে রাজরাজাদের অনেকগুলো উদ্দেশ্য কাজ করত। যেমন স্বাস্থ্যের ব্যাপার তো একটা ছিলই, দ্বিতীয়ত রাজনৈতিক কিছু ব্যাপার থাকতে পারে যে তারা দেশ বিদেশে ঘোরার জন্য তারা হাওয়া বদল করতেন। শিকারের ব্যাপার ছিল, তখন শিকার করতে হতো, শিকারে যেতেন, হয়তো 1.5 মাস 2 মাস 3 মাসের জন্য শিকারে যেতেন। এরা বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু আজকের যুগে আমরা সাধারণ মানুষ হাওয়া বদল ব্যাপারটা ভুলে গেছি। আমরা ঘুরতে যাই কি, হ্যাঁ অবশ্যই এখনো কিছু বিত্তবান লোক বা মধ্যবিত্ত মানুষ যারা বছরে একবার যেখানে হোক ঘুরতে যান। কিন্তু এই হাওয়া বদলটা কতটা জরুরি যদি আমরা একটু বুঝে নিতাম, তাহলে আমার মনে হয় ঘুরতে যাওয়াটা আরো মজার হতো, তাই নাকি? আমরা ঘুরতে যাই প্রত্যেকে তার মত অনুযায়ী প্রায় একই লক্ষ্যে, এবং ঘুরতে যেতে হয় মনটা একটু ভালো থাকে, এই জন্য আমরা ঘুরতে যাই। বা একটু স্বাদ বদল, একটু সমাজ থেকে দূরে যাওয়া, এটা আমাদের এখন মূল লক্ষ্য হয়ে গেছে। কিন্তু হাওয়া বদলের মূল লক্ষ্যটা আমরা কিন্তু বোঝার চেষ্টা করিনি, যেটা হাজার হাজার বছর আগের থেকে চলে আসছে। হাওয়া বদলের সবচেয়ে বড় বেনিফিট ফ্রেশ এয়ারের চেঞ্জ। অর্থাৎ আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় পলিউশন এখন বেড়ে গেছে। আপনি যখনই আপনার এলাকা ছেড়ে পলিউশন ফ্রি কোনো জায়গায় যাবেন, যেমন সমুদ্রের ধারে বা পাহাড়ে বা ঝর্ণার ধারে, সেখানে পলিউশন ফ্রি। তাহলে সেই পলিউশন ফ্রি জায়গায় যাওয়া মানেই আপনার প্রথম হলো অক্সিজেন লেভেলের চেঞ্জ হলো শরীরে, এটা আপনি প্রথম পরিবর্তন দেখতে পাবেন। দ্বিতীয় পরিবর্তন, পানীয় জলের চেঞ্জ হয়। জলে বহু মিনারেলস আছে, যে মিনারেলসগুলো আমাদের শরীরের সূক্ষ্ম কাজ করতে সাহায্য করে। কিন্তু আজকে আমরা যে অঞ্চলে বাস করি, আমি আপনি প্রত্যেকে যে অঞ্চলে বাস করি, সেই অঞ্চলে যে জল খাচ্ছি তাতে কিছু মিনারেলসের ঘাটতি হয়েছে। সে আড়োর কারণে হোক বা মাটির তল থেকে ডাইরেক্ট জল তুলে খেলেও আমাদের মিনারেলসের কিছু ঘাটতি হয়। আমাদের শরীরের লিভার বলে একটি অর্গান আছে, যার কাজ হচ্ছে সূক্ষ্ম এরকম মিনারেলস জমিয়ে রাখা, এমার্জেন্সি পারপাসে ইউজ করা। কিন্তু এখানে তো আমরা যে অঞ্চলে বাস করছি সেখানে ওই মিনারেলসগুলো পাচ্ছি না। কিন্তু বছরে আমরা একবার বা দুবার যদি হাওয়া বদল করতে ভালো পরিবেশের কোনো জায়গায় যাই, সেখানকার যে পানীয় জল, সেই পানীয় জলে এমন কিছু মিনারেলস আছে যেগুলো হয়তো আমাদের এখানে নেই, বা আমাদের এখানে যেগুলো আছে সেগুলো হয়তো ওখানে নেই। আমাদের শরীর এত ইন্টেলিজেন্ট, আমাদের শরীর কিন্তু বুঝে যাবে যে আপনি যখনই প্ল্যান করবেন 2 দিন বা 3 দিন, আমাদের শরীর কিন্তু সঙ্গে সঙ্গে আগামী 1 বছরের জন্য ও স্টোর করতে শুরু করবে শরীরে, যে মিনারেলসগুলো তো 1 বছর আর পাবো না, স্টোর করে নিই। ফলে দেখবেন ঘুরতে গেলে আপনার শরীরের অনেক চেঞ্জ হয়। 3 নম্বর পয়েন্ট, প্রোবায়োটিকের অল্টারনেশন। আপনি যে অঞ্চলে যে ধরনের খাবার খাচ্ছেন তাতে আপনার প্রোবায়োটিকের সংখ্যা এক ধরনের আছে, কিন্তু যখনই আপনি অন্য অঞ্চলে যাবেন সেই অঞ্চলের প্রোবায়োটিকের জাত, ধর্ম, গোষ্ঠী সব আলাদা।
যখনই আপনি যাবেন প্রোবায়োটিক এক্সচেঞ্জ হয়, প্রোবায়োটিক এক্সচেঞ্জ হয় সেখানকার হাওয়ায়, সেখানকার বায়ুতে, সেখানকার খাদ্যে, সেখানকার পানীয় জলে, প্রতিটাতে প্রোবায়োটিকে ভর্তি থাকে। আপনি ধরুন এমন জায়গায় গেলেন যেখানে প্রচুর কমলা লেবু, আপনি বলছেন ওখানকার চেয়ে এখানে তো কমলা লেবু সস্তা। হ্যাঁ সস্তা, ওখানে দাম বেশি, কিন্তু দাম বেশি দিয়ে কেন খাবেন জানেন? ওখানে আপনি ফ্রেশ এবং টাটকা পাচ্ছেন। ওখানে প্রতিটা ফলের গায়ে যে প্রোবায়োটিক থাকে বা তার ভেতরে যে প্রোবায়োটিক থাকে সেটা সুস্থ আছে, সেটা আপনার খেলে প্রোবায়োটিক এক্সচেঞ্জ হবে, প্রকৃতির সঙ্গে চেঞ্জ হবে, আপনার শরীরে প্রোবায়োটিকের ব্যালেন্স বাড়বে। আর সেই লেবুটাই যখন আমাদের এখানে আসছে 15 দিন পরে প্রিজারভেটিভ দিয়ে, ফরমালিনে চুবিয়ে, তখন কিন্তু তার প্রোবায়োটিকটি ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে লেবু নামে লেবু খাচ্ছেন, কিন্তু লেবুর যে উপকারিতা সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। অতএব ওইখানে গিয়ে একটা লেবু খাওয়া মানে এখানে 100টা লেবু খাওয়ার সমান। অতএব আমি লেবু দিয়ে বললাম। সমুদ্রের ধারে যাচ্ছেন, আপনি জানেন সি ফুডে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, কিন্তু আপনি সমুদ্রের ধারে যদি মাছ খান, সি ফুড খান, সেটা আপনি ফরমালিন ফ্রি এবং টাটকা মাছ পাচ্ছেন, যেটা আমাদের এখানে সমুদ্র থেকে প্রায় 300 কিলোমিটার দূরে আপনি 7 দিনের বাসি, পচা এবং কেমিক্যাল দ্বারা সুরক্ষিত, অর্থাৎ ফরমালিন দিয়ে সুরক্ষিত করা হয়েছে। আপনি নামে এখানে মাছ খাচ্ছেন, কিন্তু সেই মাছ আপনার ক্ষতি করছে। এগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে প্রোবায়োটিকের ব্যালেন্সের ব্যাপারে একটা আমাদের যখনই বাইরে কোনো বেড়াতে যাই বা ভ্রমণে যাই তখন কিন্তু এটা একটা বিরাট কাজ করে। 4 নম্বর প্রোবায়োটিক যেটা আমাদের বা এই ঘোড়া, যেটা এই ঘোড়াটা আমাদের 4 নম্বর যে কাজটা করে, মানসিক একটা বিরাট চেঞ্জ আনে। মানসিক একটা বিরাট চেঞ্জ আনে, মন প্রফুল্ল হয়ে যায় এবং আমরা এতটাই চার্জ হয়ে যাই যে এখানে এসে দেখবেন 15 দিন, 1 মাস, 2 মাস আপনি খুব ভালো আছেন। এগুলোর পিছনে এগুলো কারণ আছে, কারণগুলো বুঝুন। কারণগুলো যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কখনোই নিজেকে সুস্থ করতে পারবেন না। অতএব আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে বছরে অন্তত 1 বার বা 2 বার এমন জায়গায় ভ্রমণে যান যেখানে প্রকৃতি তার নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছে। সেখানে গিয়ে প্রকৃতির জল, ঝর্ণার জল খাওয়ার চেষ্টা করুন। সেখানে গিয়ে বোতলবন্দি আড়ের জল নয়, সেখানে গিয়ে চেষ্টা করুন ঝর্ণার জল, প্রকৃতির জল। সেখানকার মানুষ কি জল খায় সেই জল খান। সেখানকার মানুষ কি খাবার খায় সেখানকার খাবার খান। প্রোবায়োটিক এক্সচেঞ্জ হবে। সেখানকার কাঁচা ফল, কাঁচা সবজি যা আছে সেখানকার মানুষের সঙ্গে 2 দিন, 3 দিন, 7 দিন সময় কাটান। যখনই দেখবেন প্রত্যেকটা মানুষকে হাত করুন, সেখানকার প্রাণীদেরকে আদর করুন। প্রাণীদের সঙ্গে আমাদের প্রোবায়োটিকের এক্সচেঞ্জ হয়। আপনি হয়তো বলবেন সে কি? হ্যাঁ হয়। আপনি যাকে টাচ করলে আপনার শরীরে তার প্রোবায়োটিক চলে আসে। বিজ্ঞান বলেছে, আমি বলছি। তাহলে সেখানকার প্রাণীদেরকে টাচ করুন, অন্তত প্রাণীর কাছে যাওয়ার চেষ্টা করুন। তাহলে এইগুলোর সঙ্গে যত নিজেকে প্রকৃতির নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন। অতএব এখনকার যে পিকনিক পার্টি, ওই অ্যালুমিনিয়াম বাসনে রান্না খাওয়া আর কি বলবো রঙিন জল, এছাড়া তো আজকাল কোনো প্রোগ্রামই হয় না। আপনি নিজেকে ধ্বংস করছেন। সেই পয়সাটা বাঁচিয়ে পরিবার নিয়ে 2 দিনের জন্য হলেও হাওয়া পরিবর্তন করুন, হাওয়া বদলান। অতএব হাওয়া বদল করাটা আমাদের জন্য যে কতটা জরুরি আমি মনে হয় একটু বোঝাতে পেরেছি। আমার মনে হয় আমার আগে আপনি এভাবে ভাবেননি। অতএব আমি অনুরোধ করব, হাওয়া বদল করুন। সেখানে গিয়ে সেখানকার প্রকৃতির সঙ্গে মিশুন। সেখানে খালি পায়ে মাটিতে হাঁটুন। প্রোবায়োটিককে পা দিয়ে শরীরে ঢুকতে দিন। পা দিয়ে শরীরে ঢোকে। আপনি বলবেন ঢোকে না? হ্যাঁ ঢোকে। 1000 প্রমাণ আছে বিজ্ঞানে, আপনি খোঁজার চেষ্টা করুন। অতএব সেখানকার মাটিতে খালি পায়ে হাঁটুন, খুব দরকার। তা এইগুলোকে আপনি যদি একটু একটু করে নিজের মধ্যে পরিবর্তন আনতে চেষ্টা করেন, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল কিন্তু সেটাই আমার উদ্দেশ্য যে আমি যত কিছু জানি সব
তিলে তিলে এক এক দিন এক একটা ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মাত্র। অতএব একটু মন দিয়ে ব্যাপারটা বুঝুন আর একটু শেখার চেষ্টা করুন যে সুস্থ থাকতে গেলে তো আপনাকে আগে শিখতে হবে কীভাবে সুস্থ থাকতে হয়। আর আমি যে কথাগুলো বললাম এগুলো যে ঠিক না বেঠিক ক্রস চেক তো করুন। আজকাল তো প্রত্যেকের হাতে মুঠোফোন, মুঠোতে একটা করে ফোন প্রত্যেকের আছে। ফোনের সদ্ব্যবহার করুন, জানার চেষ্টা করুন। যদি আমি ভুল বলে থাকি আমাকে কমেন্ট বক্সে জানান যে আমি ভুল বলেছি, আপনাদের সময় নষ্ট করলাম। আর যদি মনে করেন যে আমি ঠিক বলেছি, আপনাদেরকে সাহায্য করছি, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল মানুষকে সমৃদ্ধ করতে সাহায্য করছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার মধ্যে। নমস্কার, আজকে এই পর্যন্ত থাক, আগামীকাল আবার দেখা হবে।